আল্লামা হযরত মাওলানা সফিউল্লাহ মাহমুদী সাহেব, বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ এবং ইসলামী ছাত্র কাফেলা যুব কাফেলার সম্মানিত নেতৃবৃন্দ, আমার এই নবীনগর উপজেলার একটি সংগঠন অনেক আগে থেকেই আছে। উপজেলা, এই উপজেলাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, পূর্ব এবং পশ্চিম। আমি পশ্চিম এই থানার সভাপতি ভারপ্রাপ্ত। আমাদের যিনি পূর্বে যিনি সভাপতি ছিলেন জনাব মরহুম আবুল কাশেম সাহেব, অনেক শ্রম দিয়েছেন এবং সংগঠনকে অনেক পরিশ্রম দিয়ে উনি দুনিয়ার জমিনতে বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতের আলা দরজা দান করে, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে আমি অত্যন্ত আনন্দিত আপনাদের এই বাংলাদেশ ইসলামী ছাত্র কাফেলা এবং যুব কাফেলার এত বড় একটি সুন্দর অনুষ্ঠান দেখতে পেয়ে। আমি পবিত্র হজ পালনে ছিলাম, গতকালকে দেশে আসছি। আল্লাহ পাক আপনাদের সাথে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য মাবুদের দরবারে শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ। আমি দোয়া করব নবীনগরের পক্ষ থেকে আপনাদের এই ছাত্র সংগঠন যুব কাফেলার এই সংগঠনকে আল্লাহ দিন দিন উত্তরোত্তর আরও সামনের দিকে এগিয়ে যাওয়ার ব্যবস্থা যেন আল্লাহ পাক করে, সকলে বলেন আমিন। বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা জেলা থেকে আমাদের এই নবীনগর অত্যন্ত অনেক পাছে। আমরা এই সংগঠনের দিক দিয়ে অনেক পাছে, বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর সংগঠনের দিক দিয়েও পাছে। আমি আশা করব আগামীতে আমাদের এই বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর এই নতুন কমিটি দিয়ে আমাদের এই থানার এই সমস্ত নেতৃবৃন্দকে নিয়ে আমাদের এই নবীনগরকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায়, ইরশাদ কেবলার পরামর্শক্রমে, আমাদের মহাসচিবের পরামর্শক্রমে আমরা চেষ্টা করব। আমাদের নবীনগরে একটা মাহফিল হওয়ার কথা ছিল, কিন্তু হজে যাওয়ার কারণে আমরা আগে দিতে পারিনি। বিভিন্ন অসুবিধার কারণে আমরা মাহফিল থেকে একটু বঞ্চিত। আমি ইরশাদ কেবলার সাথে আলোচনা করেছি যে আমাদের এই থানা প্রোগ্রামটা অত্যন্ত জোরালোভাবে করার জন্য আপনারা এই ইসলামী ছাত্র কাফেলা এবং যুব কাফেলা যদি আমাদের এই নবীনগরের এই মাহফিলটাকে আমাদের সাথে একটু সহযোগিতা করেন, আমাদের সাথে যদি সম্মিলিতভাবে একটু চেষ্টা করেন, আশা করব আমাদের বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ এবং ইসলামী ছাত্র কাফেলা যুব কাফেলা মিলে আমরা এই নবীনগরের এই প্রোগ্রামটাকে আমাদের আশানুরূপ সেই মাহফিলটাকে রূপ দিতে পারবো। কি কোন ঠিক না বেঠিক? আমরা হয়তো বয়স্ক মানুষ, বাংলাদেশ তালিমে হিজবুল্লাহর অনেক সদস্যই বয়স্ক, আপনারা হয়তো নবীন মানুষ। আপনাদেরকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আপনাদের সহযোগিতা কামনা করে আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ হযরত মাওলানা মুখলিসুর রহমান নুরী সাহেবকে আমাদেরকে দিক নির্দেশনামূলক নির্দেশ দেওয়ার জন্য।